কারোর সাথে অভিমান করে বা রাগ করে বা ক্ষোভ করে আমি যদি পৃথিবী থেকে নিজেকে সরিয়ে ফেলি, সবচেয়ে বেশি কার লাভ বলুন তো? যার জন্য আমি পৃথিবী থেকে চলে গেলাম উনি জিততে গেল আর আমি হেরে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। কারোর সাথে যদি মতের অমিল হয়, সেটা আমরা করি কি নিজেকে শেষ করে ফেলি। এতে আমার তো কোনো উপকার হলোই না, বরং আমার ফ্যামিলিটা সারাটা জীবনের জন্য শেষ হয়ে গেল। আমার বাচ্চা, আমার প্যারেন্টস, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই শোকে কাঁদবে, আর আমি যার জন্য সুইসাইড করলাম তার জীবন সুস্থ সুন্দরভাবে চলে গেল। এই যে আমি সুইসাইড করলাম বা নিজেকে সরিয়ে ফেললাম, এটা কি কোনো ডিসিশন হলো? এটা কোনো সমাধান? সুইসাইড কি কখনো কোনো সমাধান এনে দিতে পারে? বরং অপর পক্ষকে জিতাই দেয়। এটা আমরা কেন বুঝি না? আমরা ভুল ত্রুটি করলে, আমরা নিজের উপর ক্ষোভ করে পরিস্থিতি সামাল দিতে না পেরে আমরা এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলি। এটা কি আমাদের দোষ না? কেউ যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে, থাকুক না, দেখি না সে কতটা ভালো থাকতে পারে। না দেখে না বুঝে আমরা এরকম ভুলভাল সিদ্ধান্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়ে ফেলি। এটা সমাজের যেমন ক্ষতি, আমার নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, কোনো ভালো দিক এর কিন্তু নাই। প্লিজ আমরা এরকম কাজ থেকে যেন সবাই বিরত থাকি। আল্লাহ আমাদের সেই তৌফিক দেওয়ার চেষ্টা করুন। সব ফ্যামিলিতেই কম বেশি ট্র্যাজেডি থাকে, ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়। এটা এক জায়গায় বসে দুই ফ্যামিলি মিলে আমার মনে হয় সমাধান করা যায়, কিন্তু নিজেকে সরিয়ে ফেলে এটা কি কোনো সমাধান হতে পারে? এই যে ছোট ছোট বাচ্চারা আমাদেরকে ছেড়ে কি থাকতে পারে? আমার মনে হয় না এটা কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে। এটা একটা বিশ্রী সিদ্ধান্ত, একটা বাজে সিদ্ধান্ত। আমাদের চারপাশে পরকীয়া নামের যে নোংরা পরিস্থিতি চলতেছে, এটাকে মেনে নিয়ে আমার মনে হয় নিজেকে সেফে রেখে চলা যায়। এটাও একটা সমাধান। পরিস্থিতি কন্ট্রোলে আনার জন্য আমরা যারা সিনিয়র আছে তাদের সঙ্গে কথা বলতে পারি, বন্ধুবান্ধবের সাথে কথা বলতে পারি, তারপরে কোনো লয়ারের সাথে কথা বলতে পারি, যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বলতে পারি। এর একটা সমাধান আমরা বের করতে পারি। কিন্তু একবার ভাবুন, আপনাকে ছাড়া কি পৃথিবী থেমে থাকবে? অবশ্যই থেমে থাকবে না, কিন্তু আপনার মাইনাস অনেককে কাঁদাবে, আপনার ফ্যামিলিকে কাঁদাবে। এরপরে আমাদের মুসলমানদের ধর্মীয় একটি বিশ্বাস আছে, যারা সুইসাইড করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এটাকেও মাথায় রাখা উচিত। ইদানিং একটা ঘটনায় আমার এ ব্যাপারটা ভীষণভাবে দৃষ্টিগোচর হয়েছিল, তো সেই জন্যই আমি ভিডিওটি তৈরি করলাম। প্লিজ আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে, আমাকে একটি লাইক দিবেন, কমেন্টস বক্সে জানাবেন আপনার মতামত।